বাংলাদেশের নতুন পেস সেনসেশন নাহিদ রানা। নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ তিনি মাত্র 23 বছর বয়সে যেভাবে স্পিড দিচ্ছেন, এটা আসলে অনেক কিংবদন্তি প্লেয়াররা দেখেও তার প্রতি অবাক হচ্ছেন। বিশেষ করে সম্প্রতি তিনি পিএসএলে খেলে এসেছেন। পিএসএলে খেলে আসার পর তাকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে, ইভেন আগে থেকে আরও অনেক কথাই বলতেছে। কারণ নাহিদ রানা যে পেস দিয়ে বল করতেছে, যেভাবে বল করতেছে, এটা আসলে দেখার মতো একটা বিষয় এবং করার মতো একটা বিষয়। কারণ এত অল্প বয়সে তিনি ধারাবাহিকভাবে যেভাবে বল করতেছেন, এটা আসলে দুর্দান্ত বল করতেছেন। আপনারা জানেন আর 2 দিন পর, অর্থাৎ আগামী 8 তারিখ শুক্রবারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচ সিরিজের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখন সেই ম্যাচ নিয়েই নাহিদ রানার প্রতি সবার আকর্ষণ। যেমন আজকে পাকিস্তান দলের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বলেছে যে নাহিদ রানা অনেক ভালো বোলার, কিন্তু আশা করি পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা বেশি ভালো বল করতে পারবে না। তার এই কথাতেই অনেক স্পষ্ট যে নাহিদ রানার বিরুদ্ধে তারা অনেক পরিকল্পনা করেছে, অনেক প্ল্যান করেছে। কারণ নাহিদ রানা সম্প্রতি পিএসএলে খেলে এসেছে বাবর আজমের দলে পেশোয়ার জালমিতে, এবং তার দুর্দান্ত বোলিংয়ের ফলেই কিন্তু পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যেখানে তার 2টি উইকেট ফাইনাল ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং একটি মেডেন ওভারও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পেশোয়ার জালমির ক্ষেত্রে। যদিও এর আগে পাকিস্তান সফরে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে এসেছিল এক নাহিদ রানা গোলে। নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছিল, সেখান থেকে কিন্তু নাহিদ রানাকে সবাই চিনতে পেরেছে এবং নাহিদ রানার যেভাবে বল করে, একবারে দুর্দান্ত বল করে বিপক্ষ দলের বোলারদের একবারে কাঁপুনি ধরিয়ে দেয়। যাই হোক, আশা করি এই পাকিস্তানের সাথে যে বাংলাদেশের টেস্ট সিরিজ, সেখানেও নাহিদ রানা অনেক দুর্দান্ত বল করবে, ভালো বল করবে এবং বাংলাদেশ দলের টেস্ট জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ তাকে নিয়ে যদি কোনো আলাদা পরিকল্পনা নাই থাকতো, তাহলে কিন্তু আজকে শাহিন শাহ আফ্রিদি কিন্তু বলতো না যে নাহিদ রানা পাকিস্তানের সাথে ভালো বল করবে না, এরকম আশা করতেছে। অবশ্যই তারা ভেতরে নাহিদ রানাকে নিয়ে অনেক পরিকল্পনা করতেছে, কারণ নাহিদ রানাকে তারা কীভাবে আটকাতে পারে, কীভাবে তারা তার বল খেলতে পারে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছে। যাই হোক, নাহিদ রানার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি নাহিদ রানা পাকিস্তানের সাথে অনেক দুর্দান্ত বল করবে এবং বাংলাদেশের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ তার যে স্পিড, তার যে বোলিংয়ের ধারাবাহিকতা, তিনি দেখলে অবশ্য অন্যরকম একটা লাগে। কারণ বিদেশি কিংবদন্তি প্লেয়াররা যাকে নাহিদ রানাকে বোলিং করতে দেখে, তারাই আসলে অবাক হয়ে যায়। কারণ এত অল্প বয়সে, এত কম বয়সে কীভাবে নাহিদ রানা এত জোরে বল করতেছে। তিনি ধারাবাহিক 140+ কিলোমিটার গতিতে বোলিং করেই যাচ্ছে। যাই হোক, আমরা আশা করতেছি পাকিস্তানের সাথে এই টেস্ট সিরিজটি অনেক দুর্দান্ত একটা সিরিজ হবে এবং আমরা সবাই এর জন্য অপেক্ষা করতেছি যেন বাংলাদেশ পাকিস্তানের উপর ছড়ি ঘুরিয়ে পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচে জিততে পারে এবং বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিততে পারবে বা টেস্ট ম্যাচ জিততে পারবে? সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আপনারা যদি টেস্ট খেলা দেখতে চান বা পছন্দ করেন অনেকেই, তাহলে টেস্ট খেলাও দেখতে পারেন এবং বাংলাদেশের আশা করি বাংলাদেশ পাকিস্তানের সাথে দুর্দান্ত খেলে পাকিস্তানকে হারিয়ে টেস্ট ম্যাচ জিতে যাবে, টেস্ট সিরিজও জিতে যাবে।